18-19 বছরের একটি ছেলে হাঁক দিচ্ছে চিনির মতো মিষ্টি, নিয়ে যান নিয়ে যান। হাফ কিলো মাত্র 100 টাকায়। তাকিয়ে দেখি ছেলেটি আপেল বিক্রি করছে স্টেশন রোডে। আমি ফল কেনার জন্যই গিয়েছিলাম। মাঝে মধ্যে যে লোকটি থেকে ফল কিনি তাকে দেখতে পেলাম না। ওই জায়গাতেই এই ছেলেটি আপেল বিক্রি করছে। আমার বাবার শরীরটা ভালো নেই, সেভাবে কিছুই খেতেই পারছে না। তাই ডাক্তারবাবু বলেছেন প্রতিদিন অল্প করে ফল খেতে, সেই কারণে ফল কিনতে আসা। ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপেল ভালো হবে তো? বাবু চিনির মতো মিষ্টি, খেয়ে দেখুন, তারপর না হয় নেবেন। কে আর খেয়ে দেখে? বেশ ঠিক আছে, তুমি যখন বলছো চিনির মতো মিষ্টি, তাহলে 1 কেজি দিয়েই দাও। 1 কেজি আপেল কিনে বাড়ি আসি। পরে আপেল খেয়ে বাবা বলল, কী সব আপেল কিনেছিস? না আছে মিষ্টি আর না আছে স্বাদ। তোমার শরীরটা খারাপ তো, তাই হয়তো মুখে ভালো লাগছে না। আপেল কেনার সময় ছেলেটি বলল যে খুব মিষ্টি হবে। তুই তাহলে মুখে দিয়েই দেখ, মিষ্টি কি টক। কাটা আপেলের টুকরো থেকে এক টুকরো মুখে দিয়েই দেখি একদম মিষ্টি নেই। বাবা ঠিকই বলেছিলেন। ভাবলাম পরের দিন একটা আপেল নিয়ে গিয়ে ছেলেটিকে খেয়ে দেখতে বলবো। এভাবে ঠকিয়ে দিতে খুব রাগ হলো আমার। পরের দিন কাজ থেকে ফিরছি, আমাকে প্রতিদিন স্টেশন রোডে দিয়েই ফিরতে হয়। ভাবলাম বাবার জন্য ফল তো নিতেই হবে, ওই আপেলগুলো বাবা খেতে পারবে না, তাই অন্য দোকান থেকে নেব, আর ওই ছেলেটিকে 2-4টে কথা শুনিয়ে দেব। আমাকে এভাবে মিথ্যে না বললেও পারতো, কিন্তু ফল কিনতে গিয়ে দেখি ওই ছেলেটি নেই। বুঝতে বাকি রইল না, ছেলেটি বেজায় ঠকিয়ে সবাইকে। আগে ওকে কখনো ফল বিক্রি করতে দেখিনি, উটকো ছেলে যত সব। মনে মনে আবার রাগও হলো। তারপর থেকে স্টেশন রোড হয়ে প্রতিদিন গিয়েছি, ছেলেটিকে আর ফল বিক্রি করতে দেখিনি। সপ্তাহখানেক পর একদিন কাজ থেকে ফিরছি, দেখি ছেলেটি আবার বসেছে। সেদিন আপেল নয়, বেদানা বিক্রি করছে। আমি কাছে যেতেই বলল, ভালো বেদানা আছে বাবু, নিতে পারেন। একটু মেজাজের সাথেই বললাম, আমি বেদানা নেব না। সেদিন 1 কেজি আপেল নিলাম। তুমি বললে চিনির মতো মিষ্টি, একটা আপেলও মিষ্টি ছিল না। এই রকম বাজে আপেল দিয়ে ঠকালে কেন? আমার কথা শুনে ছেলেটি চুপ করে আছে। চুপ করে থাকতে থেকে বললাম, তুমি কি সেদিন আপেল খেয়ে দেখেছিলে যে চিনির মতো মিষ্টি বলেছিলে? এইভাবে কাউকে ঠকাতে যেও না। না বাবু, আমি ঠকাতে চাইনি, বিশ্বাস করুন। আসলে আপেল একটু বেশি কিনে ফেলেছিলাম, বিক্রি করতে না পারলে অনেকগুলো টাকা লস হয়ে যেত। ওই দিন সব আপেল বিক্রি করতে না পারতাম, অনেক বড় সমস্যায় পড়ে যেতাম, তাই মিথ্যে বলতে হয়েছে। তোমার নিজের সমস্যার জন্য অন্যকে সমস্যায় ফেলবে তা বলে? তুমি জানো তুমি যেখানে বসে ফল বিক্রি করছো, এখানে অন্য একজন ফল বিক্রি করতেন। আমি ওনার থেকে ফল নিতাম মাঝে মধ্যে, উনি কখনো আমায় ঠকাননি। ঠিক বলেছেন বাবু, আমার বাবা খুব সৎ মানুষ। আমি জানি আমার বাবা কখনো কাউকে ঠকায় না। তোমার বাবা মানে? হ্যাঁ বাবু, আমার বাবাই এখানে বসে ফল বিক্রি করে। এখন বাবা অসুস্থ, সেদিন আমার অনেকগুলো টাকা দরকার ছিল। আপনি যেদিন আপেল কিনেছিলেন তার পরের দিন ছিল আমার বাবার অপারেশান। বাবার কিডনিতে স্টোন ছিল। ডাক্তারবাবু বললেন অপারেশন করতেই হবে। এই কয়েকদিন বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই বসতে পারিনি। সুস্থ হয়ে গেলেই বাবাই আবার বসবে। মিথ্যে বলছি শুধু পরিস্থিতির চাপে। আমি সবটুকু শুনে কি যে বলবো তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি বললাম, বেশ করেছো, মিথ্যে বলেছো তুমি। এমন মিথ্যে তো কোনো দোষের নয়। তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। আমি ঠিক করিনি, জানি। আমি ভেবেছিলাম আমাকে তো কেউ চেনে না, তাই মিথ্যে বললেও কিছুই হবে না। আমি তো আর সবসময় ফল বিক্রি করব না, তাই ভাবলাম আমি মিথ্যে বললে কে যায় আসে। তুমি তো আর ফল বিক্রি করবে না কেন? তুমি কোথায় যাবে? আমি কলেজে পড়ি, সামনে পরীক্ষা আছে। আমার বাবা বলেন পড়াশোনাটা ভালো করে কর, একটা চাকরি পেতে হবে। একটা কথা বলবো বাবু? নিশ্চয়ই। আমি যা করেছি আমার বাবার জন্য। পরের বার যখন ফল কিনতে আসবেন, যদি আমার বাবাকে দেখেন, দয়া করে এই মিথ্যে কথাটুকু বাবাকে বলবেন না। এই অকপট স্বীকারোক্তি আমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। মুখের যত বড় বড় কথা বলি, বাস্তব কিন্তু অন্য কথা বলে। ভাবতে থাকি নিজের কথা।
আমার বাবাও অসুস্থ। বাবাকে ভালো রাখার জন্য আমিও আমার ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একজন ফল খাইয়ে বাবাকে ভালো রাখতে চায়, অন্যজন ফল বিক্রি করে বাবাকে ভালো রাখতে চায়। দুজনেরই উদ্দেশ্য বাবাকে ভালো রাখা। আর মা বাবাকে ভালো রাখার জন্য হয়তো সব সত্যি কথা জানানো যায় না। মা বাবা জানতে পারলে মন খারাপ হয়ে যাবে। আমি কি সব সত্যি কথা বাবাকে বলতে পেরেছি? আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা যে আর নেই, সেটা তো বাবা মা জানে না। এখন তো একটা দোকানে কাজ করি। সত্যিটুকু জানতে পারলে বাবা হয়তো ফল খেতেই চাইবে না আর। সত্যিটা যে আমিও বলতে পারিনি। কিছু মিথ্যা জীবনকে অনেক দিন বাঁচিয়ে রাখে। সত্য সুন্দর হয় জানি।